আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা তো এর আগের ভিডিওতে দেখতেই পেলেন যে আমরা নতুন বাসায় এসেছি। আলহামদুলিল্লাহ বাসা শিফট করা আসলে অনেক ঝামেলার ব্যাপার। তো আমরা সবাই জানি, দেখতে পারছেন নতুন বাসার অবস্থা কি। আসলে আমি আর আপনাদের ভাইয়া দুজনই অনেক বেশি বিজি এই সব গোছানো নিয়ে, কারণে তেমনটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যতটুকু পেরেছি একটু একটু করে নিয়ে রেখেছি যাতে মেমোরি থাকে আর আপনাদের সাথে এই সব কিছু শেয়ার করতে পারি। লেবাররা তো সব জিনিসপত্র উপরে উঠিয়ে দিয়েছে, কিন্তু এই জিনিসপত্রগুলো গুছাতে সবচাইতে প্যারা লাগে বেশি। যাই হোক, একটা একটা করে রুম গুছাচ্ছি। এদিকে ড্রয়িং রুম মোটামুটি হালকা পাতলা গুছানো হয়েছে, আর ওয়াদি বেবির রুমেও থেকেও কিছু জিনিস সরিয়ে ফেলেছি। তবে একটা একটা করে রুম গুছালে বাসা কিন্তু খুব সহজে গুছিয়ে ফেলা যায়। আমাদের এই নতুন বাসার কিন্তু আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে বেলকুনি দুইটি। ওয়াদি বেবির রুমের বেলকুনি আর আমাদের রুমের বেলকুনি দুইটাই কিন্তু অনেক বড় বড়, আর এগুলোতে কিন্তু এতটাই বাতাস, বিশেষ করে তো ওয়াদি বেবির রুমে অনেক বেশি বাতাস, যেহেতু ব্যাক সাইডটা হিল ভিউ পড়েছে। অনেক বাতাস, একেবারে ফ্যান চালানো ছাড়াই কিন্তু অনেক শান্তিভাবে দাঁড়িয়ে বাতাস খেতে পারি। এটা দেখে বাসাটা আমার বেশি পছন্দ হয়েছিল। এ হলো ওয়াদি বেবির রুমের ফাইনাল লুক। ওয়াদি বেবির রুম মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি, আর ওয়াদি বেবির দোলনাটা কিন্তু ওর বারান্দায় দিয়েছি যাতে করে ও বাতাস খেয়ে খেয়ে হিল ভিউ এনজয় করে করে ফিল নিতে পারে, প্রকৃতির ফিল। ওয়াদি বেবি এমনিতেই কিন্তু অনেক নেচার বেশি পছন্দ করে। তো ওইদিকে দেখতে পাচ্ছেন ফাইনালি টুকিটাকি ভাবে কোনো মতো ওয়াদি বেবির রুমটা গুছানো শেষ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করতেছেন যে এটা লোকেশনটা কোথায়, ভাড়া কত পড়ছে, এই সব কিছু ডিটেলস নিয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিও বানাবো, এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এ ছিল একটা খালামনির বাসার ব্লগ। বাসা পাল্টানোর আগের দিনই কিন্তু আমরা খালামনির বাসায় গিয়েছিলাম হঠাৎ করে। ওয়াদি বেবির এসব আগোছালো জিনিসপত্র দেখে ভালো লাগতেছিল না, ও বাসায় অনেক বেশি বিরক্ত করতেছিল। খালামনি বললো যে ওকে নিয়ে আসো আমার বাসায়। তো খালামনির বাসায় গিয়েছিলাম, আর খালামনি আমাদের জন্য অনেক মজার মজার পিঠা বানিয়েছে। পিঠার মধ্যে ছিল চিতই পিঠা, অন্তন, সমোসা, রোল আর খালামনির হাতের বানানো সস। মজাদার সসটা দিয়ে সাথে মেয়োনিজ মিক্সড করে কিন্তু আমি খুবই মজা করে খেতেছিলাম। আর ওয়াদি বেবি এদিকে ফুচকা খাবে বলছে, এই জন্য ওয়াদি বেবি নান ফুচকা ভেজে নিচ্ছে। এদিকে আমারও ফুচকা খাবে বলতেছে। আমার আর ওয়াদি বেবি তো অস্থির হয়ে গেল ফুচকা খাওয়ার জন্য। খালামনি বাহির থেকে ফুচকা নিয়ে আসতে চাইলো, আমি বললাম যে না, বাসায় বানাই। আর টকটা হচ্ছে বাসায় বানালেই বেশি ভালো লাগে, আর যেহেতু বেবিরা খাবে বাসায় বানালেই বেস্ট হবে। তো দুজনে একেবারে ফুচকা নিয়ে ব্যস্ত, দেখতে পারছেন। ফুচকা দেখে তো ওরা দুজনই অনেক হ্যাপি, মানে অস্থির হয়ে গিয়েছে কখন ফুচকা খাবে। এই জন্য ওদেরকে দুজনকে দুটা ফুচকা প্লেটে করে দিয়ে দিলাম। ফুচকা এমনই একটি খাবার যেটা কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করি, আর সবার অনেক বেশি ফেভারিট। কোনো মতে পুরো রেডি করে আর সসও বানিয়ে নিলাম, মানে টকটা বানিয়ে নিয়েছি মিষ্টি টক দিয়ে কিন্তু ফুচকা খেতে আমার বেশি ভালো লাগে। আমার মতো মিষ্টি টক দিয়ে ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে ফুচকা লাভার আছে তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন, তাতে করে আমাদের এই ফুচকা খাওয়া দেখে কিন্তু তাদেরও লোভ লাগে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন, আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।